সেটের এই ধরনের প্রবলেমগুলো আমাদের অনেক সময় এক্সামে থাকে আর আমরা অনেক সময় এক্সামে কনফিউজ হয়ে যাই কোন অপশনটা হবে। দেখো প্রথমে এ আমাদের যে সেটটা দিয়েছে তাদের এলিমেন্ট কি কি ছিল? 2, 4, 6, 8। আর আমাদের 2, 4 একটা সেট মানে সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া মানে সেটকে বোঝায়। সেটা কোনোদিন বিলংস টু এ হতে পারে না। মানে এই অপশন কোনোদিন হবে না। এটা ভুল। মানে কোনোদিন সেট বিলংস টু হয় না। মানে এই অপশন ক্যানসেল একইভাবে আমরা ডিউ ক্যানসেল করতে পারি। মানে বলেছে 2, 4 বিলংস টু এসি। এটা হতে পারে না। কোনো সেট কোনোদিন বিলংস টু হয় না। তো এই দুটো অপশন আগে ক্যানসেল করছি আমরা। এরপরে যে অপশনটা দিয়েছে মানে একটা দিয়েছে বি অপশনে সাবসেট অফ এ আর যেটা বলেছে প্রপার সাবসেট হবে। দেখো এখানে 2, 4 বাদেও কিন্তু এ সেটে এলিমেন্ট রয়েছে 6, 8। তাহলে এমন যদি আমরা জেনে যাই ওই সেটে এক্সট্রা একটা অ্যাটলিস্ট এলিমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা সাবসেট না বলে প্রপার সাবসেট বললে ঠিক হয়। তাহলে অপশন সি হবে। মানে 2, 4 সেটটা এ সেটের প্রপার সাবসেট। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। তারপরে প্রবলেমটা দেখো এখানে প্রথমে এ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে মানে এটা সেট দিয়েছে। সেট বিলংস টু হয় না আগে বললাম। এটা আগে ভুল। এবার দেখো পরেরটা যেটা দিয়েছে সি অপশনটা এ সাবসেট দিয়েছে কিন্তু এ কিন্তু এখানে একটা এলিমেন্ট হয় মানে এ শুধু এলিমেন্ট সেটা বিলংস হতে পারে সাবসেট হবে না মানে এই অপশনটা ভুল। মানে এটা যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেটে থাকতো তাহলে হয়তো ঠিক হতো কিন্তু যেহেতু শুধু এলিমেন্ট এ দিয়েছে এটা বিলংস টু হয় সাবসেট হয় না তো এটাও ভুল হচ্ছে। তারপরে বি অপশন যেটা বলেছে এ নট বিলংস টু এবিসি দেখতেই পাচ্ছি এ এর মধ্যে রয়েছে তাই নট বিলংস টু বলা ভুল মানে এটাও ভুল হচ্ছে। তাহলে অপশন ডি হ্যাঁ এটা ঠিক। একটা এ একটা সেট দিয়েছে সেকেন্ড ব্র্যাকেটে সেটা বলেছে এই সেটের প্রপার সাবসেট। হ্যাঁ প্রপার সাবসেট বলেছে ঠিকই আছে এটা তাহলে অপশন ডি হবে কারেক্ট।